দেখো চারিদিক দিয়ে আমি যেটা নিচ্ছি এটা ঠিক আসছে কিনা চারিদিকে, এটা আবার ঠিক বুঝবো কি করে? মোটামুটি সব তো মিডিল এসছে। এখন ঠিক বোঝার জন্য তোমার যেই জমির নকশাটা নিলা, জমিতে কতটুকু আছে, জমিটা দেখো যে এখানে 8 শতক জমি আছে। তাহলে তুমি যেটা নিলা সেটার ভিতরে 8 শতকের যাতে 8 শতক 5 পয়েন্ট হয়ে গেছে। তাহলে তুমি ভালো করে মানে লক্ষ্য করো, 8 শতকের জায়গাতে একটু বেশি হয়েছে। তাহলে কোনটা বেশি ভিতরে ঢুকে গেছে ওটাকে একটু সরিয়ে দিল। কমাই নাও। একটু বেশি ভিতরে চোখ বলে দেখো কোনটা একটু বেশি, তাহলে একটু কমাই নিলে দেখবে যে জমিটা অ্যাকুরেট 100% সমান হয়েছে। একটু কম হয়েছে তাহলে দেখো কোনটা বেশি ভিতরে ঢুকে গেছে, ওইটাকে একটু বাইরে বাইরে করে আনো, তাহলে জমিটা অ্যাকুরেট সমান হয়ে যাবে। বুঝে গেছে? এটা দেখার পরে এখন এখানে তোমার কতটুকু জমি আছে তুমি তো মাপযোগ করলা। এখন এটা তুমি হাতে কলমে বসা কাজ করতে হবে, অনেক সময়ের ব্যাপার। তো এইটা সিলেক্ট করার পরে দাগ সিলেক্ট আছে কিনা, আছে। দাগ সিলেক্ট থাকার পরে এল আই, এল আই দেখো নিচে দেখো এল আই এসছে, এই যে সাদা দেখতেছো এল আই এসছে। এবার এটা দিয়ে দাও, দেখো এখানে কত স্কোয়ার ফিট জমি আছে দিয়ে দিচ্ছে, 4933.18 স্কোয়ার ফিট জমি আছে এখানে। আমরা এখন জমি পেয়ে গেল 4933.18 স্কোয়ার ফিট। কই কই এটা? আচ্ছা এই যে 4900 আসছে না? আর তোমার ইঞ্চি হিসাব করতে গেলে দেখো এটা এটা হচ্ছে স্কোয়ার ইঞ্চি। ফিটে তুমি 12 দিয়ে গুণ করলে স্কোয়ার ইঞ্চি হবে, তো স্কোয়ার ফিট পেয়ে গেলাম। এখন এই যে জমিটা পালা এটা ভাগ যদি দাও 435.60, তাহলে তোমার কত শতক জমি এখানটাতে আছে তুমি সেটা দেখতে পাবা। তো আমরা এখন দেখে নিয়ে নিই যে কতটুকু জমি আমরা পাচ্ছি। 4 9 35 33